এসআইআর এ মেন কাগজটা হলো 2002 সালের ভোটার লিস্ট। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কি হবে, আজকের এই ভিডিওটিতে সেটাই তোমাদের ডিটেলসে বলবো। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, মাই নেম ইজ গৌরব। চলো শুরু করি। এনুমারেশন ফর্মে চাওয়া হচ্ছে 2002 সালের ডিটেলস। তোমার নিজের নাম থাকলে 2002 সালে তাহলে কোনো অসুবিধাই নেই, আর না থাকলে তোমার মা বাবা অথবা ঠাকুমা ঠাকুরদা এর ভোটার লিস্টে নাম থাকতেই হবে। যদি সেটাও না থাকে তাহলে কি হবে, আপনার নাম কাটা যাবে? আমি তোমাদের বলছি, যদি এমনটি হয়ে থাকে কোনো রকম 2002 সালের ভোটার লিস্টের লিঙ্ক যদি না পাওয়া যায় তাহলে তাকে হেয়ারিং এ ডাকা হবে। ইলেকশন কমিশন এখানে 12টা নথির কথা বলা হয়েছে, আপনারা সবাই জানেন। এটা স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যদি কোনো রকম কোনো 2002 সালের ভোটার লিস্টের সাথে কারোর লিঙ্ক না পাওয়া যায়, মানে কারোর বাবা অথবা মা অথবা দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার কোনো রকম কোনো লিঙ্ক না থাকে, 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে তাকে এখানে হেয়ারিং এ ডাকা হবে এবং ডকুমেন্টস চাওয়া হবে। 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে হেয়ারিং এ যেতে হবে। তখন সেখানে ইআরও যিনি আছে, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন, তিনি এখানে চেক করবেন আপনি যে ডকুমেন্টটা দিচ্ছেন সেই ডকুমেন্টটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে আপনার নাম সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হবে ভোটার লিস্টে, আর যদি ভ্যালিড না থাকে তাহলে তো এখানে আপনার নামটি কাটা যাবে। কিন্তু এখানে একটি হেয়ারিং হবে না, এখানে আপনাদের 3টি হেয়ারিং হবে। 3টি হেয়ারিং এর মধ্যে কারোর যদি মনে হয় যে আপনি এই দেশের নাগরিক, ঠিক আছে, তাহলে আপনার নাম ভোটার লিস্টে তুলে দেওয়া হবে। আর যদি কারোরই মনে না হয় এখানে আপনি এই দেশের নাগরিক নন, আপনার নাম ভোটার লিস্টে থাকা উচিত নয়, তাহলে আপনার নামটি এখানে ভোটার লিস্ট থেকে কাটা যেতে পারে। তারপরে বুঝে গেছেন আপনাদের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকলে আপনাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে বাই বাই।